সবথেকে কষ্টের বিষয় হলো আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু। হাজার হাজার খুন আর গুম করে ভারতে পালিয়ে যাওয়া হাসিনা অবশেষে নির্লজ্জের মতো মুখ খুলেছেন গণমাধ্যমে। এতদিন অনলাইনে সরব থাকলেও এবার আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দিয়েছেন সাক্ষাৎকার। আর এই সাক্ষাৎকার ঘিরেই দেশ জুড়ে চলছে আলোচনা। কি আছে এই সাক্ষাৎকারে? অনেকের মনেই কৌতূহল, তবে কি ফিরছেন হাসিনা? আসলেই কি ফিরছেন হাসিনা? এখনও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভাবেন আপা বোধহয় ফিরল। অনেকে বোধহয় ঘুম থেকে লাফ দিয়ে ওঠেন আপা আপা বলে চিৎকার করে। তাদের জন্যই হয়তো হাসিনা উত্তর দিয়েছেন তিনি আপাতত দিল্লিতেই থাকবেন। তার ফিরে আসার আশা আপাতত ক্ষীণ। তাই এক বাক্যে বলা যায় হাসিনা আপা ফিরছেন না। বিশ্লেষকরা বলছেন, যে মানুষ তার অসহায় নেতাকর্মীকে ফেলে পুরো পরিবার নিয়ে দেশ থেকে পালিয়ে যান, তার ফেরার কথা কল্পনা করাও বোকামি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। হাসিনা রয়টার্সকে বলেন, এমন কোনো সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না যে সরকার এমন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে যেখানে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হয়নি। তিনি জানান, তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতেই থাকবেন, যেখানে তিনি ২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলনের তোপের মুখে পালিয়ে আসেন। হাসিনার এই দিল্লিতে থাকার কথা শুনে নেটিজেনরা বলছেন, আপনি দিল্লিতেই থাকুন। তবে ভোট ডাকাত হাসিনা এবার বললেন নীতিকথা। ইতিহাসের জঘন্যতম মিথ্যাবাদী এই স্বৈরাচার বলেন, আগামী বছরের জাতীয় নির্বাচন বর্জন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের লাখো সমর্থক, কারণ দলটিকে নির্বাচনে অংশ নেয়ার অনুমতি দেয়া হয়নি। এ অবস্থায় রাজনৈতিক পর্যবেক্ষকরা প্রশ্ন তুলছেন, কোথায় হাসিনার লাখো সমর্থক? হাসিনার পিতা মারা যাওয়ার পর জানা যায় লোক হয়েছিল জন ৫, আর হাসিনা পালিয়ে যাওয়ায় তাদের মিছিলে লোক হয় জন ৪। এরাই কি তাহলে হাসিনার লাখো সমর্থক? বিশ্লেষকরা বলছেন, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ই আগস্টের মধ্যে সংগঠিত সহিংসতায় প্রায় ১৪০০ মানুষ নিহত হয়েছিল এবং আরও হাজারো মানুষ আহত হয়েছিল, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর গুলিতে। এটি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ ঘটনা। কোনো বিবেকবান মানুষ এমন কোনো দলের সমর্থক হতে পারে না। এদিকে হাসিনার এমন সাক্ষাৎকার প্রকাশের পর নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে সমালোচনার ঝড়। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রয়টার্সকে শেখ হাসিনার সাক্ষাৎকার দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কথা বলবেন। তবে আমরা এ বিষয়ে তার ইন্টারভিউটা আগে পড়ি, তারপর মন্তব্য করতে পারব। তিনি আরও বলেন, জাতিসংঘের রিপোর্টেও প্রমাণিত হয় যে হাসিনা এই একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় খুনি। নাজমুল হক রাইয়ান, ২১শে টেলিভিশন।